Assalamualaikum. Be going to. This is the most important rules of right form verbs. Be going to. Be verb কয়টা আমরা জানি? Be verb হচ্ছে am, is, are, was, were, be, been. এগুলোকে আমরা সাধারণত be verb ধরি। এদের পরে যদি going to থাকে, এদের পরে যদি কি থাকে? going to থাকে, তাহলে be going to পরে অবশ্যই ভার্বের কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, ভার্ব ওয়ান হবে। যেমন আমরা বলতে পারি যে হি ইজ গোয়িং টু, এখন রাইট ফর্ম ভার্বসে এটা আসলো হি ইজ গোয়িং টু, এখানে লিখলো বি ওয়াই বিল্ড আ হাউস, হি ইজ গোয়িং টু বিল্ড আ হাউস। তাহলে এটার কি অর্থ দাঁড়াচ্ছে? সে কোনো কিছু করতে যাচ্ছে। আমরা উপরে লিখে দিয়েছি কোনো কিছু করতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা কেউ কিছু করতে যাচ্ছে, ওরকম ক্ষেত্রে বি গোয়িং টুটা ব্যবহৃত হয়। বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এখানে গোয়িং টু পরে ভাবে এখানে কি হবে? বেস ফর্ম হবে। তাহলে এটার উত্তর কি দাঁড়াবে? এটার উত্তর দাঁড়াবে বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড। ওকে, এর উত্তর কি হবে? বিল্ড। বি গোয়িং টু পরে বিল্ড, বি গোয়িং টু পরে বিল্ড। বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর পরে যখন গোয়িং টু থাকবে তারপরে যে রাইট ফর্ম ভার্বসের যে শূন্যস্থানটা থাকবে ওই জায়গায় ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সবাই।